রাজধানীর নয়াপল্টনে বিজয়ের পতাকা মিছিলের আয়োজন করেছে সেখানে ছাত্রদল। আর সে বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী আরেফিন শাকিল। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। আরেফিন, আমরা জানতে চাই ছাত্রদলের এই পতাকা মিছিল কর্মসূচি শুরু হয়েছে কিনা, আপনি সেখানকার সার্বিক অবস্থা কি দেখছেন? কিছুক্ষণ আগে মূলত বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের পক্ষ থেকে যেই বিজয় র্যালি আয়োজন করা হয়েছিল সেটির সংক্ষিপ্ত সমাবেশের পর সেটির যে র্যালি সেটি শুরু হয়েছে। যদি আপনাকে একটু ছবিতে দেখাতে চাই, এরই মধ্যে কিন্তু বিজয়নগর থেকে সেই র্যালি শুরু হয়েছে এবং বিজয় পতাকা র্যালি, জাতীয় পতাকা হাতে নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা এই র্যালিতে অংশ নিয়েছেন এবং তারা যেমনটা বলছেন তা আধিপত্যবাদকে তারা কোনোদিনও মেনে নেবেন না। সেই সঙ্গে যারা পরাজিত শক্তি ৭১-এর, তাদের পক্ষে যারা নানান বয়ান তৈরি করছেন, তাদেরকে যারা জাস্টিফাই করার চেষ্টা করছেন, তাদেরকেও এই দেশের মানুষ গ্রহণ করবে না, জনগণ তাদের প্রতিহত করবে। এবং সেই আহ্বান দিয়ে এবং সেই সঙ্গে আগামীতে নির্বাচিত সরকার এলে যারা বিশ্ববিদ্যালয় প্রশাসনে এখন পুরোপুরি যারা গত পরাজিত শক্তি ৭১-এর পরাজিত শক্তির পক্ষে নানান ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সেই ধরনের হুঁশিয়ারি ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং বিপুল সংখ্যক ছাত্রদলের নেতাকর্মী কিন্তু আজকের এই র্যালিতে অংশ নিয়েছেন এবং এই র্যালি নয়াপল্টন থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু র্যালির অনেক বড় হওয়ার কারণে, অনেক বিস্তৃত হওয়ার কারণে সেটি মূল অগ্রভাগ বিজয়নগরে নিয়ে আসা হয়েছে এবং বিজয়নগর থেকে সে র্যালির কার্যক্রম শুরু হয়েছে। বিজয়নগর থেকে একেবারে ফকিরাপুল মোড় পর্যন্ত পুরো সড়কে ছাত্রদলের নেতাকর্মীরা পুরো জায়গায় তারা অবস্থান নিয়েছেন। আপনারা হয়তো সেই ছবি দেখতে পাচ্ছেন। এখান থেকে র্যালি পল্টন মোড় ঘুরে প্রেস ক্লাব হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে শাহবাগে গিয়ে শেষ হবে। এখন সেই র্যালিতে আপনারা দেখতে পাচ্ছেন যে র্যালিতে ছাত্রদলের ঢাকার যে 4টি ইউনিট রয়েছে, ঢাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মীরা অংশ নিয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। তারেক রহমানের পক্ষে যেমন স্লোগান দিচ্ছেন, বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষে তারা বিশেষ স্লোগান দিচ্ছেন এবং জিয়াউর রহমানের যে ঘোষণার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল, সেই স্লোগান তারা বারবার সামনে আনছেন। এবং সেই সঙ্গে যারা ৭১-এ পরাজিত শক্তি ছিল, যারা এখনও বাংলাদেশে রাজনীতি করে, সেই পরাজিত শক্তির বিরুদ্ধেও তাদেরকে স্লোগান দিতে দেখা যাচ্ছে। এবং জাতীয় পতাকা একমাত্র তারা বলছেন একটি বড় রাজনৈতিক দল এর আগে ভারতের আধিপত্যবাদকে মেনে নিয়েছিলেন এবং ভারতীয় সরকারের নির্দেশে তারা পরিচালিত হয়েছিল। আরেকটি দল নতুন করে যারা ফ্যাসিবাদ কায়েম করতে চান, সেই দল যারা এর আগে অর্থাৎ যাদের ইতিহাস রয়েছে পাকিস্তানের পক্ষে থাকার এবং বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে থাকার, সেই সংগঠনের বিরুদ্ধে বা সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে মানুষ যেন সচেতন হয়, সেই আহ্বান তারা জানাচ্ছেন। এবং আপনি দেখছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম এবং সেই সঙ্গে সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির, তারা এই মিছিলের র্যালির তারা নেতৃত্ব দিচ্ছেন এবং র্যালি খানিকটা থেমে আছে রাস্তায় যানজটের কারণে, এবং সামনে যেই সড়ক রয়েছে সেগুলো যানজট কমে যাওয়ার পরে মূলত তারা র্যালিটা সামনের দিকে অগ্রসর হবেন এমনটা আমাদেরকে বলছেন। সামনে শাহবাগে গিয়ে আজকের এই র্যালি শেষ হবে।